আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সকলেই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি সম্রাট বাংলাদেশ থেকে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সকলকে আজকের এই নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ কিছু সঠিক তথ্য আপনারা এখন পাবেন। অনপ্যাসিভ সম্পর্কে অনেক গুঞ্জন চলছে, অনেক নেগেটিভ মন্তব্য চলছে, অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, তবে সঠিক তথ্য কয়েকজনই বা দিচ্ছে। সঠিক তথ্য পাওয়ার জন্য হলেও ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আর শেষে কিছু আপনাদের জন্য সারপ্রাইজ আছে বলতে পারেন, কিছু আকর্ষণ আছে, অবশ্যই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। এতদিন ব্যস্ত ছিলাম, আপনারা অনেকেই আমার সাথে যারা যুক্ত আছেন তারা জানেন যে কী নিয়ে ব্যস্ত ছিলাম। তো দেখা যাচ্ছে আমার সাথে যারা যুক্ত হয়েছেন তারা এই বিষয়গুলো জানবেন। তো আপনাদের যাই হোক, আপনাদেরকে বলবো যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেন। দেখেন অনপ্যাসিভ বর্তমান কোন পরিস্থিতিতে আছে, বা অনফিশন নামে একটা কোম্পানি করার কথা, এটার কি পরিস্থিতি, বা SEC এর যে মামলা হয়েছে এই মামলার রায় কবে হবে এবং বর্তমান কি হচ্ছে মূলত। দেখেন 2025 সালের শুরুতে অনপ্যাসিভের কার্যক্রম হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়, এটা আপনারা অনেকেই জানেন। আর প্রতিষ্ঠাতা অ্যাশমোহর স্যার তখন বলেছেন, তখন ঘোষণা দেন যে কোম্পানি তার উদ্দেশ্য পূরণ করতে পারেনি। এরপর তিনি অনফিশন নামে একটি নতুন করে কোম্পানি চালু করেন, যার মূল কাঠামো অনপ্যাসিভের অনুরূপ, তবে এটি নিবন্ধিত হয় ফিলিস্তিনে, যেখানে মার্কিন SEC এর নিয়ন্ত্রণ সীমিত। ওইখানে কোনো আইনি জটিলতা না থাকার কারণে ওইখান থেকে এই যে ফিলিস্তিন থেকে আমি বললাম আপনাদেরকে যে ফিলিস্তিন থেকে নিবন্ধিত হয়েছে, এটা কেন হয়েছে মূলত এটাও বুঝতে পারবেন, আপনার আলোচনার ভিতরে আসবে। দেখেন SEC এর মামলা অভিযোগ বা SEC মূলত কী বলা হচ্ছে, এটার ফুল মিনিংটা আসলে কি? এটার ফুল মিনিং হচ্ছে যে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, SEC, যেখানে বলা হচ্ছে যে অনপ্যাসিভ এবং তার প্রতিষ্ঠাতাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে পিরামিড স্কিম পরিচালনা, যেখানে পুরনো সদস্যদের টাকা নতুন সদস্যদের থেকে আসে, এখানে ওরা ওরা বলতেছে এটা, এবং একই সাথে বলতেছে তুলনামূলক আয়ের প্রতিশ্রুতি, যেমন কাজ না করেও আয়, ভুয়া পণ্য ও সেবা প্রচার যা কখনোই ব্যবহারকারীদের কাছে পৌঁছায়নি। এই সমস্ত বিষয় তারা ওইখানে দায়ের করেছে মামলার ভিতরে। এই মামলার শুনানি 2026 সালের এপ্রিলে নির্ধারিত হয়েছে। তখন কিন্তু এটা রায় আসবে, শুনানি আসবে। রায় হচ্ছে যদি আসে, আমার মনে হচ্ছে যে অনফিশনের ভবিষ্যতের ওপরও কিন্তু এটা প্রভাব ফেলতে পারে। আমি জাস্ট বিষয়গুলো তুলে ধরতেছি, অবশ্যই এইটা আপনারা কিছু জানার উদ্দেশ্যে এবং রাইট দৃষ্টিভঙ্গি থেকে, রাইট অ্যাটিটিউড নিয়ে এটাকে আপনারা দেখবেন। কোনো প্রকার নেগেটিভিটি বা আমি নেগেটিভ বলতেছি এরকম কোনো কিছু না, সঠিক তথ্য জাস্ট তুলে ধরতেছি। একই সাথে কিন্তু এখানে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভাঙনও আছে, যে অনপ্যাসিভ কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা সকলেই জানেন যে অনপ্যাসিভের ভিতরে দীর্ঘদিন ধরে অসন্তোষজনক কিছু চলছে। আপনারা দেখেছেন যে এখানে বিভক্তি চলছে, বিশেষ করে অ্যাশমোহরের স্যার ও মোহাম্মদ কামাল স্যারের মধ্যে 2024 সালের মাঝামাঝি কিন্তু একটা বিশাল দ্বন্দ্ব হয়, এবং সেইখানে কিন্তু কামাল স্যার ও তার দল দুবাই ত্যাগ করেন, যার ফলে কোম্পানির সমস্ত অপারেশন টেম্পোরারি কিন্তু ওই সময় বন্ধ ছিল, যদি আবারও পুনরায় চালু হয়েছে। দেখেন এখানে নাম্বার 4 যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে সদস্যদের অবস্থা ও ক্ষতি, বা অনপ্যাসিভের সদস্যরা যেসব আয় ও কমিশনের আশা করেছিল সেগুলোর বেশিরভাগই অপ্রাপ্ত থেকে গেছে। বেশিরভাগ বলতে বলতে পারেন আমরা পাই নাই, এরকমই কিন্তু হয়েছে। 2018 সাল থেকে এখন পর্যন্ত যারা ফাউন্ডারশিপ নিয়েছে তারা কোনো প্রকার কিন্তু ফিডব্যাক এখনও পায় নাই। যদিও আপনারা অনেকেই উইথড্র দিয়ে রেখেছেন, আপনারা কিন্তু কোনো প্রকার কমিশন এখনও পান নাই। এখানে বলা হচ্ছে যে অনফিশন যেটা করেছে, অনফিশন ঘোষণা দিয়েছে তার পূর্ববর্তী কোনো কমিশনের দায় নেবে না, এটা কিন্তু স্পষ্ট বলেছে। এবং ফলে যারা কয়েকশো থেকে হাজার ডলার পর্যন্ত বিনিয়োগ করেছিলেন, বিভিন্ন একাধিক আইডি করেছিলেন, তারা কোনো প্রকার অর্থ কিন্তু এই মুহূর্তে পাচ্ছে না। নাম্বার 5 হচ্ছে অনফিশন এর লক্ষ্য ও বাস্তবতা। এটা যদি আপনারা একটু দেখেন, অনফিশন আবার একই ধরনের স্বয়ংক্রিয় মডেল নিয়ে ফিরে এসেছে। তারা বলছে এবার নতুন নীতিমালার আলোকে কাজ করবে, কিন্তু বিশ্লেষকরা বলছেন এর কাঠামো মূলত অনপ্যাসিভের মতোই, শুধু নাম পরিবর্তন। দেখেন আমি আপনাদের জাস্ট বোঝানোর চেষ্টা করেছি যে বর্তমান অনপ্যাসিভ বা অনফিশন এর উদ্দেশ্য এবং কোন অবস্থানে মূলত এখন চলছে,
এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনারা সকলেই ভালো দৃষ্টিতে দেখবেন। তবে আমি এটা বিশ্বাস রাখি যে অনপ্যাসিভ কিছু ঘটাবেই, কারণ বিগত দিনে যে সমস্ত বড় বড় কোম্পানি আমাদের সুযোগ করে দেয় নাই, গুগল থেকে শুরু করে অ্যামাজন, আজকে থেকে দেখা যাচ্ছে যে অনেক আগে যারা অ্যামাজনের অনারশিপ নিয়েছে তারা অনেক ভালো অবস্থানে আছে। এটা যেমন সত্য, তাদের সময়ও কিন্তু অনেক লেগেছে। একই সাথে অনপ্যাসিভ আমি বিশ্বাস করি যে অনেক প্রকার বাধার সম্মুখীন হচ্ছে, তবে এটাকে কিন্তু আবার ওভারকামও করছে। কাজেই ইনশাল্লাহ আমরা ভরসা রাখতে পারি। দেখেন, আপনাদের সকলের উদ্দেশ্যে আরও একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটা আমি হয়তো বা আপনারা অনেকেই দেখেছেন, 2 বছর যাবৎ লেগে আছি, 2 বছর যাবৎ কাজ করছি। আমি চাচ্ছি আপনারা অনেকেই এমন একটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন, আমি জানি, অনপ্যাসিভ, যেটি আপনাদের স্বপ্ন দেখিয়েছে এবং স্বয়ংক্রিয় আয়ের সুযোগের সেই স্বপ্নের কিন্তু পেছনে আমরা এখানে যে বাজারে আছি আমরা সময় দিয়েছি, শ্রম দিয়েছি, মিটিং করেছি, বিশ্বাস করেছি, কিন্তু দুঃখজনকভাবে সময়ের বাস্তবতা অনেককেই হতাশ করেছে। এর জন্য আমাদের ধৈর্য ধরতে হচ্ছে। আমি জানি আপনারা হয়তো এখনও আশায় আছেন, কিছুটা সন্দেহ আপনাদের ভিতরে হয়তো কাজ করে। তবে আমি আজ এসেছি আপনাদের একটা বিশাল একটা অফার দিতে বা পাশে দাঁড়াতে বলতে পারেন, জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা বিষয় শেয়ার করব। আপনারা যারা যুক্ত আছেন আমার সাথে, যারা প্রতিনিয়ত আয় করেন, এবং আমি দেখেছি অনেক মানুষই আমার সাথে যারা যুক্ত আছে তাদের রুটি রুজির জায়গাই হয়েছে এখানে। তো আমি 2 বছর যাবৎ তাদের সাথে আছি ইনশাআল্লাহ তাআলা। আমি মনে করি যে মানুষের কিছু সেবা করতে পারলে বা মানুষকে কিছু নতুন অভিজ্ঞতা, তাদের যে পুরনো অভিজ্ঞতা আছে এটাকে যদি তারা শক্তিতে রূপান্তর করতে পারে তাহলেই অনেক কিছু। আমি চাই আপনারা যেন নতুন টেকনোলজি সম্পর্কে সঠিক ধারণা পান, আপনারা অবসর সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারেন এবং নিজেকে একজন আর্থিকভাবে স্বাবলম্বী মানুষ হিসাবে পরিণত করতে পারেন। আমি শুধু আপনাকে সাহায্য করতে চাই, জাস্ট যাতে করে আপনি আর কখনো প্রতারিত না হন। বিশেষ করে যারা বিভিন্ন ইনভেস্টমেন্ট কোম্পানিতে কাজ করছেন, আমি চাই আপনি নিজেই হয়ে উঠুন আপনার ইনকাম করার মূল পরিচালক। আপনি যে ইনকাম করবেন, আপনি যাতে সঠিক নলেজ নিয়ে ইনকাম করতে পারেন। আর আমি মনে করি যে ইনভেস্টমেন্ট কোম্পানিতে যারা যুক্ত হয়েছেন বা কাজ করছেন তাদেরকে বলতেছি, কোনো কোম্পানি, ইনভেস্টমেন্ট কোম্পানি মানুষদেরকে ভালো করার আশায় আসে না। অবশ্যই মানুষ একটা না একটা সময় গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তার জন্য দরকার হচ্ছে রাইট নলেজ, রাইট ইনফরমেশন। টেকনোলজিকে যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু প্রতিনিয়ত ভালো আয় করা সম্ভব। বর্তমান যদি আপনারা দেখেন, ডিজিটাল মার্কেটিং, ক্রিপ্টো ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, একই সাথে এই যে সমস্ত বিষয়গুলো আমি বললাম, এগুলোর উপরে যদি আপনারা ক্লাস করেন নিয়মিত, তাহলে আমি মনে করি যে আপনি আপনার কর্মসংস্থান যে কোনো কিছুই হতে পারে, যাই আপনি হন না কেন, আপনি যদি এখানে আপনার অবসর সময়টাকে একটু দিতে পারেন, সাপ্তাহিক 2-3টা ক্লাস করতে পারেন, আমি মনে করি আপনি নিজেই দক্ষ হয়ে যাবেন। এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই ডিজিটাল মার্কেটিং, ক্রিপ্টো ট্রেডিং, ফরেক্স ট্রেডিং এবং দৈনিক ইনকামের সঠিক এবং বাস্তব পদ্ধতি। কারণ আমি মনে করি নিজে একা স্বাবলম্বী হওয়ার চেয়ে কিছু মানুষকে নিয়ে স্বাবলম্বী হওয়া অনেক আনন্দের, অনেক বরকতের আমি মনে করি। তাই এখনই সময় আপনারা জীবনের নতুন অধ্যায় শুরু করেন। আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত এখনও হন নাই তারা যুক্ত হয়ে যান। হোয়াটসঅ্যাপ গ্রুপ অনেক আগেই খোলা, 2 বছর আগে, আপনারা জানেন। যারা যুক্ত আছেন, প্রতিনিয়ত যারা মিটিং করতেছেন, প্রতিনিয়ত যারা আয় করতেছেন, আমার খুবই ভালো লাগে আপনারা যখন মিটিংয়ে এসে আপনাদের পার্সোনাল অপিনিয়ন শেয়ার করেন, অনুভূতি শেয়ার করেন। কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সেও গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম এই যে রিসেন্টলি খুলেছি ভিডিও ক্রিয়েট করার আগে, যাতে আপনারা এখানে টেলিগ্রামে যেটা হয় আমরা ভয়েস কল করে সাপ্তাহিক মিটিংগুলো করতে পারবো, এটা অনেকের জন্য সুবিধা হয়। আর এখনও যারা আপনারা যুক্ত হন নাই, আজই যুক্ত হন, আজ থেকে শেখা শুরু করুন। ইনশাল্লাহ একদম বেসিক থেকে ক্লাস এবং ট্রেনিং করানো হবে। আমরা একসাথে শিখব, একসাথে এগিয়ে যাব। কারণ আমি মনে করি যে সফলতা তখনই অর্থবহ হয় যখন আপনি অন্যকে সফল হতে সাহায্য করেন, এবং সেই জায়গা নিয়ে ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি এখন পর্যন্ত। এবার সময় নিজেকে বদলানোর, সবার জন্য কিছু করে দেখানোর। আপনার সময় হচ্ছে এখন। জয়েন করুন, শিখুন এবং নিজের গল্প লিখে ফেলুন। আমি মনে করি আপনারা সকলেই স্বাবলম্বী হবেন, কারণ আপনারা সকলেই আপনাদের বেসিক
যে নলেজগুলো আছে এটাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন, বর্তমান আপনারা জানেন না যে ঘরে বসে থেকেই পার ডে 10, 20, 30, 40, $50 ইনকাম করাও কোনো বিষয় না। দ্যাট মিনস 1000 টাকা থেকে শুরু করে 2000, 3000, 4000 টাকাও ইনকাম করাও কোনো বিষয় না। কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া, কোনো প্রকার অন্য মানুষের হাতে টাকা দেওয়া ছাড়া নিজে নলেজ গেইন করে সেই জায়গাটা নিয়ে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই কোনো প্রকার প্রতারণার ফাঁদে পড়বেন না এবং আপনারা সঠিক মেন্টর, সঠিক মানুষ, সঠিক জায়গায়, সঠিক কমিউনিটিতে যুক্ত হয়ে আপনারা সকলেই লাভবান হবেন। এর জন্য আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত হন নাই তারা অবশ্যই যুক্ত হয়ে নেবেন। আর আশা করি পুরো ভিডিওটি আপনি অনেক সুন্দর নজরে দেখেছেন। আমি কিন্তু কোনো নেগেটিভিটি তুলে ধরিনি, শুধুমাত্র বাস্তব চিত্র আপনাদের সকলের সামনে তুলে ধরেছি। যাই হোক, আমি আর ভিডিওটি লম্বা করতেছি না, এখনই এই ভিডিওটি শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।